You can deal with China. দক্ষিণ চীন সাগরে ধুন্ধুমার কাণ্ড। যে কোনো সময় চীনের সাথে ফিলিপিন্সের যুদ্ধ বেঁধে যেতে পারে। ফিলিপিন্সকে সাহায্য করতে আমেরিকা এগিয়ে এলে তা হয়ে যেতে পারে আরো বিশাল। বিরোধপূর্ণ স্কারবারো শোল দ্বীপের নিয়ন্ত্রণে মরিয়া যুক্তরাষ্ট্র, চীন, ফিলিপাইন। স্কারবারো শোলে সাংবাদিকদের বহনকারী একটি ফিলিপাইনের বিমানকে তাড়িয়ে দিয়েছে চীনের যুদ্ধবিমান। ফিলিপাইনকে জলসীমায় প্রবেশ বাধা দেওয়ার পর দুটো চীনা জাহাজের সংঘর্ষের পরই এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। ফিলিপাইনের বিমানে থাকা বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক জানায়, তাদের বহনকারী বিমানকে তাড়া করার সময় চীনের যুদ্ধ বিমানটি প্রায় 200 ফুট কাছে চলে আসে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। তাদের বিমানের উপরে পেছনে পাশে ঘুরতে থাকে অনবরত। এ সময় নিচে পর্যবেক্ষণে ছিল চীনা নৌবাহিনীর দুটো জাহাজ। এর মধ্যে একটি জাহাজ ফিলিপাইনের কোস্টগার্ডের বিমানটিকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয়। বুধবারের এই ঘটনা 20 মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। এরপরই সটকে পড়তে বাধ্য হয় ফিলিপাইনের বিমানটি। এই ঘটনার আগে একই জলসীমায় ফিলিপাইনের জাহাজ তাড়া করেছিল বেইজিং। সোমবার চীন জানায়, তারা জলসীমা থেকে ফিলিপাইনের জাহাজগুলোকে বিতাড়িত করেছে। ফিলিপাইনের জাহাজ তাড়াতে গিয়ে দুই চীনা জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গেল কয়েক বছর পর পুরো দক্ষিণ চীন সাগরকে নিজেদের সীমানার মধ্যে দাবি করছে চীন। এছাড়া বিভিন্ন দ্বীপ এবং আশপাশের অঞ্চলের মালিকানা নিয়ে বছরের পর বছর ধরে প্রতিবেশী দেশগুলোর সাথে চলছে চীনের অমীমাংসিত বিরোধ। ফিলিপাইন চীনের উত্তেজনায় বুধবারই বিরোধপূর্ণ অঞ্চলে দুটো মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এগুলোকে উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে দেখা গেছে। এর মধ্যে একটি উপকূলীয় যুদ্ধ জাহাজ ইউএসএস সিনসিনাটি এবং ডেস্ট্রয়ার ইউএসএস হিগিংস। যদিও পরে গণমাধ্যমের খবরে এসেছে চীনের নৌবাহিনীর তাড়া খেয়ে পালিয়ে গেছে মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস হিগিংস। এই তথ্য জানিয়েছে চীনের সামরিক বাহিনী। যদিও মার্কিন নৌবাহিনী বলছে তাদের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বার্ষিক $3 ট্রিলিয়ন বেশি জাহাজ বাণিজ্যের জন্য বিরোধপূর্ণ জলপথ স্কারবারো শোল কৌশলগতভাবে উত্তেজনার প্রধান উৎস। জুনেও জাপান যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের একটি মনুষ্যবিহীন জাহাজের মুখোমুখি হয় চীনের বিমানবাহী রণতরী। গুয়ামের প্রায় 330 মাইল উত্তর পশ্চিমে ফিলিপাইন সাগরে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বলছে, একটি ট্যাঙ্কারের 5 থেকে 10 মাইলের মধ্যে যাওয়া খুব সাধারণ ব্যাপার। মনে করা হচ্ছে চীনা হুমকির মধ্যেই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আকাশ, স্থল এবং সমুদ্রে নজরদারি চালাচ্ছে যুক্তরাষ্ট্র। জোহরা চৌধুরী সেতু, 71।